নমস্কার বন্ধুরা, আজ তোমাদের যে এর আগে আমরা ত্রিভুজ চতুর্ভুজ ও পরিসীমা ক্ষেত্রফলের যে একটা আমরা চ্যাপ্টার করেছিলাম, মানে কোষে দেখি 15.1। আজ আমরা কোষে দেখি 15.2-এর চ্যাপ্টারটা করে নেব। আজ তার প্রথম আমরা পার্টটা দিয়ে দেবো। তা তোমরা যারা কোষে দেখি 15.1 চ্যাপ্টারটা দেখেছো, তার থেকে এখানে একটু আলাদা। এখানে আমরা সবসময় ত্রিভুজের পাবো। এর আগে আমরা চতুর্ভুজ সম্বন্ধে অঙ্কগুলো করলাম, এখানে আমরা ত্রিভুজের অঙ্কগুলো করে নেব। তা আমরা এখানে দেখব, প্রথমে আমরা একের থেকে যে ছবিগুলো আছে সেগুলো আমরা করে নিই। তা এটা আমি দিই 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5 করে করব। তা দেখো, এটা প্রথমে একের দাগের যে ছবিটা আছে, এ বি সি ত্রিভুজ আছে। এ বি সি ত্রিভুজ, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 10 সেমি করে আছে, 10 সেমি। তাহলে দেখো এ বি সি এখানে আমরা লিখব, অতএব এ বি সি ত্রিভুজ এ বি সি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি করে। অতএব ত্রিভুজটি কী ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? √3/4 ইন্টু বাহু তার স্কোয়ার। তাহলে কি লিখব? √3/4 ইন্টু বাহুটা কত? 10 করে, 10 ইন্টু 10, তাহলে 2 দুগুণে 4, 2 5-এ 10, 2 5-এ 10, তার মানে 25√3। তা ক্ষেত্রফল সমান কি? এখানে সেমি করে আছে, তার মানে এটা বর্গ সেমি। তাহলে আমাদের কত হলো? 25√3। এবার দেখো, তোমাদের 2 নাম্বার যে ছবিটা আছে সেটা আমরা করে নেব। দেখো এ বি সি, এইখানেও একটা ত্রিভুজ আছে। 2 নাম্বার যে ছবিটা আছে, এ বি সি, এ বি সি ত্রিভুজের 10 সেমি 10 সেমি 8 সেমি। তার মানে এটা 10 সেমি, এটা 10 সেমি, এটা 8 সেমি আছে। তাহলে দেখো এখানে এটা কি ত্রিভুজ? এটা যেহেতু বাহুগুলি 10 সেমি 10 সেমি ও 8 সেমি আছে, অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কি? হাফ ইন্টু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, ভূমির দৈর্ঘ্য, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √, সমান বাহুর হোল স্কোয়ার, মানে বাহুর দৈর্ঘ্যের হোল স্কোয়ার, মাইনাস অফ ভূমির দৈর্ঘ্য বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে কী করব? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য 8 সেমি ইন্টু √10 তার হোল স্কোয়ার মাইনাস অফ 8/2 তার হোল স্কোয়ার সমান, দেখো তাহলে হাফ ইন্টু 8 ইন্টু √10 স্কোয়ার মাইনাস অফ 4 স্কোয়ার। তাহলে এখানে কি করব না, হাফ ইন্টু 8, দেখো 10 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে √, কি 10 + 4, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও করতে পারো, বা 100 মাইনাস 4 4 16 করতে পারো। তাহলে কি হবে? দেখো সমান 2 4 8, এখানে আমরা কেটে দিচ্ছি, তাহলে 4 ইন্টু √4 8 84। তাহলে দেখো
দেখো এখানে আমরা এই 84টাকে আমরা কী ভাঙতে পারি, 4 ইন্টু রুট ওভার অফ 4 ইন্টু 21 করতে পারি, 4 21 84, আর 4-এর বর্গমূল কত 2, তাহলে 4-এর বর্গমূল 2টা বা নিচে এসছে বাইরে বেরিয়ে গেছে, আর এটা 21, তাহলে 4 দুগুণে, অতএব 8√21 এত কি বর্গ সেমি। দেখো তোমাদের নেক্সট যে ছবিটা আছে 3 নাম্বার ছবিটাই বলতে পারি, হ্যাঁ এটা এরকম আছে, এটা কি আছে এ ডি বি সি, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। তাহলে দেখো এইখানে আমাদের কি আছে, দেখো এডিটা এই বাহুটা, এডি বাহুটা বিসির ওপর লম্ব আছে, এডি বাহুটা ডিসির উপরে, বিসি বলছি, ডিসি বাহুর ওপর লম্ব, আর দেখো বিসি বাহুটা কার উপরে লম্ব, না ডিসি বাহুর উপরেই লম্ব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এডি সমান্তরাল অফ বিসি বলতে পারি। তাহলে এখানে কি এ বি সি ডি যে চতুর্ভুজটা পাওয়া গেল, চতুর্ভুজটি হলো একটি ট্রাপিজিয়াম। তাহলে এরপরে ট্রাপিজিয়াম, এরপরে অতএব এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি জানি আমরা, না হাফ ইন্টু দুটা যে লম্ববাহু দুটার যোগফল, তাহলে এডি যুক্ত বিসি ইন্টু তার ভূমির দৈর্ঘ্য ডিসি, তাহলে হাফ অফ দেখো 5 সেমি যুক্ত 4 সেমি ইন্টু 3 সেমি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, হাফ ইন্টু 5×4=9 ইন্টু 3, তাহলে 27/2 মানে কত, 13 দুগুণে 2 13 26, 13.5, এটা কি বর্গ সেমি। তাহলে আমার কত ক্ষেত্র বলে 13.5। তাহলে নেক্সট অঙ্কটা দেখো তোমাদের 4-এর দাগের ছবিটা আছে, দেখো এইটা সমান্তরাল অফ এইটাও আছে, আর এই দুটো বাহু দেখো তির্যক বাহু আছে একে অপরের সঙ্গে, তাহলে এটা এ বি সি ডি, তাহলে এইটা আমাদের 15 সেন্টিমিটার, এটা 9 সেমি, এটা আমাদের 40 সেন্টিমিটার, এটা কর্ণটা দেওয়া আছে। তাহলে এইটাও তাহলে আমাদের কি ট্রাপিজিয়ামে নাকি, না যেহেতু এ বি সমান্তরাল ডিসি ও, দেখো এ বি সমান্তরাল ডিসি ও এডি বাহুটা যেটা বললাম, এডি ও বিসি পরস্পর তির্যক বাহু, অতএব কি না এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম এটাও, তাহলে অতএব ক্ষেত্রফল সমান, আর লিখছি নি এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এরকম লিখছি নি, ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু জানি কি দুটো সমান্তরাল বাহুদের যোগফল, তাহলে 15 যুক্ত 40 ইন্টু তার তির্যক বাহুদ বা উচ্চতা 9 সেমি, তাহলে হাফ ইন্টু 40 55 ইন্টু 9, তার মানে কত 5 9 45, 5 হাতে 4, 5 9 45 4 495/2, তাহলে 2 দুগুণে 4, 2 4 8 9, 2 7 14 15, 2 5 10, এত কি বর্গ সেমি। তাহলে এত ক্ষেত্রফল দাঁড়ালে এত বর্গ সেমি। যে দেখো তোমাদের নেক্সট যে ছবিটা আছে কি আছে, দেখো এ বি সি ডি আমি 1-এর দাগের 5-এই বলছি,
কারণ ছবিটা আমি 5 নাম্বার ছবি এটা করছি এরকমভাবে পরপর। তাহলে এটা এরকমভাবে আছে, তাহলে এ বি সি ডি, এটা আমাদের 42 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, এটা 38 সেন্টিমিটার। দেখো এটা আমাদের কর্ণ, এটা দেখো এটা আমাদের কি লম্ব, তাহলে এটা 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 তার এটা যদি লম্ব হয় এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে কি আমরা কি করব না এটা সমকোণী ত্রিভুজ এডিসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এডিসি থেকে পাই কি পাচ্ছি না লম্ব স্কোয়ার। দেখো এ ডি স্কোয়ার প্লাস ডিসি তার হোল স্কোয়ার সমান এসি তার স্কোয়ার। তাহলে এ ডি স্কোয়ার আমরা জানিনি, এ ডি স্কোয়ার সমান এসি তার হোল স্কোয়ার মাইনাস অফ ডিসি তার হোল স্কোয়ার। তাহলে এ ডি স্কোয়ার সমান এসি তার কত 42 তার হোল স্কোয়ার মাইনাস অফ 38 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এত বড় বর্গমূল তো আমরা করতে পারবো না, তাহলে আমরা কি করব না 42 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিই, তাহলে 42 মাইনাস অফ 38, এটা কি এ ডি স্কোয়ার সমান, তাহলে সব বা লিখি এ ডি স্কোয়ার সমান 42 8 কত হবে 70 80 হবে, 80 ইন্টু 4। তাহলে দেখো তাহলে বা এডি সমান √ওভার অফ 80 ইন্টু 4। তাহলে দেখো দেখো এই 80টাকে আমরা এডি সমান আমরা কী করে লিখবো, দেখো 4 20 80, একটা 4 ছিল আমি একটা 80টাকে ভাঙছি, 80টাকে তোমরা এরকমভাবে ভাঙতে পারো 4 20 80 4 5 20, তাহলে 3টা 4 ইন্টু 4 টু 5, তাহলে 4-এর 2টা 4-এর জন্য একটা 4 বেরাবে, আর একটা 4-এর জন্য ইন্টু কত 2 বেরাবে, তা √5 সমান কত 8√5, তার মানে এইটা বেরাইলো 8√5। তাহলে এইটা যদি এইটা সমান্তরাল এই বাহুটা, আর তাহলে এইটা বাহুটা সমান এই বাহুটা, তাহলে 8√5 দুটো, এইটাও 8√5, আর এই বাহুটা সমান্তরালও একই রকমভাবে এই বাহুটা, যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে পরস্পর দুটো বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাহলে 38 সেমি, এটাও 38 সেমি। তাহলে এটা কি বলেছে ছবি তুলে ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো নাকি, তাহলে আমরা ক্ষেত্রফল সমান তাহলে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 38 সেমিটা আমার পেয়েছিল দৈর্ঘ্য, আর প্রস্থটা 8√5, তাহলে 38কে যদি 8 দিয়ে গুণ করি 8 8 64, 4 হাতে 6, 24 304√5, এত কি বর্গ সেমি। তাহলে বুঝতে পারলে খুব কীরকমভাবে অঙ্কটা হলো, খালি আমাদের প্রস্থটা বের করে নিলেই অঙ্কটা হয়ে যাবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা আমাদের দেখেই বোঝাচ্ছি এটা আমাদের আয়তক্ষেত্র ছবি। তাহলে বুঝতে পেরেছো সবাই। দেখো তাহলে তোমাদের পরের কোশ্চেনটা কী আছে না, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে কত 48 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল হিসাব করি। তাহলে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা সমান কী জানি, দেখো 2-এর দাগের অঙ্কটা, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কি জানি আমি না 3 ইন্টু বাহু, তাহলে পরিসীমা কত দিয়ে দিয়েছে 48 সেন্টিমিটার, তাহলে 3 ইন্টু বাহু সমান 48 সেন্টিমিটার। তাহলে অতএব এখানে বা বলতে পারি বাহু সমান কত না, বাহু সমান 48/3, এখানে গুণ থাকলে এদিকে গেলে ভাগ হয়, তাহলে বাহু, তাহলে 3 16 48, অতএব আমরা এখানে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে বাহু সমান 16 কি সেন্টিমিটার পেয়ে গেছি আমরা। এরপরে দেখো ক্ষেত্রফল সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম্বন্ধে আমরা কী জানি সূত্রটা,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি না √3/4 ইন্টু বাহু তার হোল স্কোয়ার। সূত্রগুলা খুব ভালো করে রপ্ত করতে হবে, খুব বারবার বলছি। সূত্রগুলো যদি এখানে এই চ্যাপ্টারে করো তাহলে অতি অনায়াসেই তোমাদের অঙ্ক প্রতিটিই পারবে তোমরাই। তাহলে কি √3/4 ইন্টু 16 তাহলে 4 4 16, তাহলে কি এখানে 64√3 বর্গ সেমি। তাহলে আমার এটাই অ্যান্সার, 64√3, এইটাই আমার ক্ষেত্রফল। বুঝা গেল? দেখো নেক্সট কোশ্চেনটা তাহলে কি আছে, ABC সমবাহু ত্রিভুজের উচ্চতাটা দেওয়া আছে 5√3, তাহলে পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এটাও সমবাহু ত্রিভুজ দিয়ে বলেছে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান আমরা কি সূত্রটা জানি, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু। তাহলে এখান থেকে কি বলতে পারি, √3/2 ইন্টু বাহু সমান উচ্চতাটা কত দিয়ে আছে 5√3, তাহলে বা বাহু সমান 5√3 ইন্টু 2/√3, তাহলে √3 কেটে গেল, তাহলে বাহু সমান কত বেরাইলো 5×10 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের পরিসীমা কত, তাহলে ত্রিভুজটির পরিসীমা সমান 3 ইন্টু বাহু সমান 3 ইন্টু 10 সমান 30 সেন্টিমিটার। আর ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সূত্রটা জানি আর বলছি না, √3 ইন্টু 3/4 ইন্টু বাহু স্কোয়ার 10 ইন্টু 10, তাহলে 2 2 4, 2 5 10, 2 5 10, তাহলে 25 √3 বর্গ সেমি। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। দেখো তোমাদের তাহলে পরের অঙ্কটা কী আছে, 3-এরটা হয়েছে। 4-এরটা কী আছে, ABC সমদ্বিবাহু ত্রিভুজ। ABC সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি আর ভূমির দৈর্ঘ্য 4 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, অতএব যেহেতু ABC সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি দৈর্ঘ্য আর কি, ভূমি, তাহলে ভূমিই লিখলাম, √, সমান বাহু তার হোল স্কোয়ার মাইনাস অফ ভূমির দৈর্ঘ্য বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে আমার এখানে কত দিয়ে দিচ্ছে, তাহলে এখানে লিখি, তাহলে হাফ ইন্টু ভূমি কত আমার দিচ্ছে, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি আর প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু √10 তার হোল স্কোয়ার মাইনাস অফ 4 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কী করবো, তাহলে এখানে 2 2 গুণে 4, তাহলে 2 ইন্টু √, তাহলে দেখো 100 মাইনাস অফ 16, তাহলে এইটাও 2 ইন্টু এটা 16 বিয়োগ করলে কত হবে √84। তাহলে কত হচ্ছে, এখানে ভূমি বাই 2 এখানে ছিল, তাহলে 4/2, এটা মিস্টেক হয়ে গেলো, সিলি মিস্টেক। তাহলে 4 মানে এখানে 2-এর হোল স্কোয়ার মানে এটা কত হবে 4 হবে। তাহলে এটা 2 ইন্টু √100 মাইনাস অফ 4 সমান 2 ইন্টু √100 মাইনাস 4 মানে কত, 100 মাইনাস 4 মানে 96। তার মানে দেখো কত হবে, দেখো 96কে যদি আমরা বর্গমূল করি, 96 2 8 2 4 8 1 9 2 8 16 28 48 2 24 48 2 12 24 2 6 12, তো 2 2 4 4 2 8 8 2 16, তাহলে 6 16 96 সমান 2 ইন্টু √16 ইন্টু 6, 16-র বর্গমূল আমাদের কত বেরোবে, 2 ইন্টু এখানে 16-র জন্যে 4 বেরিয়ে যাবে √6, তাহলে 8√6 বর্গ
সেমি। তাহলে এইটাই আমার অ্যান্সার 8√6। তা খালি আমাদের সূত্রটা ভালো করে রপ্ত করতে হবে। এই যে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √/অফ সমান বাহু মাইনাস ভূমি বাই 2, এইখানটা খুব ভালো করে দেখবে ভূমি বাই 2 কিন্তু এইটার জন্যে অনেকটা ভুল হয়ে যাচ্ছে। এই যে 2 আমরা স্টেপ জাম্প করার জন্যে কী হয়ে যাচ্ছে এইটা, ওই জন্য স্টেপ জাম্প করা একদমই পরীক্ষার খাতায় চলবে না তোমাদের জন্য। যতটা সম্ভব ভালোভাবে সূত্রটা রপ্ত করবে এবং স্টেপ জাম্প না করে অঙ্কটা করার চেষ্টা করবে। তা আমরা পরের অঙ্কটা চলে যাই। তা পরের অঙ্কটা কী আছে না, এই 5 অঙ্কটা, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য একই রকমভাবে 12 সেমি এবং সমান বাহু দুটির দৈর্ঘ্য 10 সেমি, তাহলে একই অঙ্ক। তাহলে 5টা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি সমান ইন্টু √/অফ সমান বাহু তার হোল স্কোয়ার মাইনাস অফ ভূমি বাই 2 তার হোল স্কোয়ার সমান হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত আছে 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার ইন্টু √/অফ কত আছে 10 সেমি, 10 সেমি। তাহলে 10 তার হোল স্কোয়ার মাইনাস অফ 12/2 তার হোল স্কোয়ার। তাহলে 2 6 12 সমান 6 ইন্টু √/অফ 100 মাইনাস অফ এটা কত 2 6 12, তাহলে 6 হোল স্কোয়ার মাইনাস কত 36 সমান এটা কত 6 ইন্টু 100 মাইনাস 36 সমান কত 4 4 6, তাহলে কত 6 ইন্টু 8 সমান কত 48 বর্গ সেমি। এটাই আমাদের অ্যান্সার, সেন্টিমিটারে আছে, তাহলে 48 বর্গ সেন্টিমিটার। বুঝতে পারলে? তাহলে দেখো, তাহলে তোমাদের নেক্সট অঙ্কটা কী আছে না, একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা আছে 544 এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমান বাহু দুটির প্রত্যেকটার দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে এটা আমাদের, তাহলে ধরি ত্রিভুজটির, দেখো সমান বাহু দুটার বলছে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে ভূমির দৈর্ঘ্যটা যদি আমরা x ধরে নিই, তাহলে সমান বাহু দুটার দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য x সেন্টিমিটার। তাহলে সমান বাহু দুটার দৈর্ঘ্য কত পাবো, তাহলে সমান, অতএব সমান বাহু দুটির দৈর্ঘ্য কত পাবো, সমান বাহু দুটির দৈর্ঘ্য তার ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে ভূমির দৈর্ঘ্য x, তার 5/6 মানে x ইন্টু 5/6 করে, তাহলে কত 5x/6 করে। তাহলে পরিসীমা কত পাবো, অতএব কী ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান কি, পরিসীমাটা দুটো বাহু সমান, তাহলে 5x/6 আর একটাও 5x/6, কারণ দুটো বাহু সমান আর একটা ভূমির দৈর্ঘ্য, তাহলে প্লাস এক্স তার পরিসীমাটা, তিনটে বাহু যোগফল পরিসীমা, তাহলে পরিসীমাটা আমার কত, তাহলে 5 এখানে 5x/6 প্লাস 5x/6 প্লাস এক্স সমান পরিসীমাটা কত দিয়েছে 544 সেন্ট দিয়েছে। তাহলে এখানে আমরা কী করবো 6 হর করব, তাহলে 5x প্লাস 5x প্লাস 6x সমান 544, বা দেখো 5 5 10 6 16, তাহলে 16x/6 সমান 544, বা 16x সমান 544 ইন্টু 6, বা x সমান কত 544 ইন্টু 6/16। তাহলে এখানে 16 দিয়ে যদি কাটি, 16 3 48, 6 54, 4 16 64, তাহলে বা x সমান, বা অতএব x সমান কত 6 4 24 4 হাতে 2, 6 3 18 2 204। তাহলে ভূমির দৈর্ঘ্যটা আমরা 204 বেরিয়ে গেছি। তাহলে অতএব সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, সমান বাহুগুলির দৈর্ঘ্য
সমান কত, আমরা কি বলেছিলাম দেখো তার 5/6 মানে ভূমির দৈর্ঘ্যের 5/6, তাহলে 204 ইন্টু 5/6, তাহলে কত 6 3 18, 2 20, 6 4 24, তার মানে কত 5 4 20, 0 হাতে 2, 5 3 15, 2 17, 170 সেন্টিমিটার করে। এরপরে কি বলেছে, তাহলে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল করেছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এখানে লিখবো সূত্রটা আমরা জানি তো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার অফ কি সমান বাহুদের দৈর্ঘ্য সমান বাহু তার হোল স্কোয়ার মাইনাস অফ ভূমি বাই 2 তার হোল স্কোয়ার সমান হাফ ইন্টু কি ভূমির দৈর্ঘ্য আমার কত 204 বেরিয়েছে, তাহলে 204 ইন্টু রুট ওভার অফ 170 তার হোল স্কোয়ার মাইনাস অফ 204/2 তার হোল স্কোয়ার। তাহলে এইখানে আমরা কেটে দিই, 102 হবে, 204কে 2 দিয়ে ভাগ করি, আর এটাও 102 হবে, তাহলে সমান কত না 102 ইন্টু রুট ওভার অফ 170 তার হোল স্কোয়ার মাইনাস অফ 102 তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো, নাহলে এত বড় আমরা বর্গমূল করতে পারবো না। 102 অনেক জটিল হয়ে যাবে, 170 বর্গ করবো, তারপর আবার বিয়োগ করবো বর্গমূল, অনেক জটিল হয়ে যাবে। তাহলে কি করব 170 যুক্ত 102 এ প্লাস বি ইন্টু এ মাইনাস অফ বি 102, তাহলে কী হবে 102 ইন্টু রুট ওভার অফ, তাহলে 2 7 1 272 ইন্টু কত হবে 2 কে 10 8, 2 কে 10 8, তাহলে হাতে 1 1 থেকে 68 হচ্ছে। তাহলে দেখো তাহলে 102 ইন্টু একেবারে 272টাকে আমরা করে নিই, দেখো 272কে 2 দিয়ে যদি করি, 2 1 2, 2 3 6, 2 6 12, তাহলে আরও 2 যদি 2 খাওয়ায় 2 6 12 কে তো 2 8 16, 68 বেরিয়ে গেছে, দেখো একটা 68 আছে, তাহলে 2 গুণিত 68 গুণিত 68, তার মানে 102 গুণিত দুটা 2 এর জন্য একটা 2 ইন্টু 68, তাহলে আমার কত হচ্ছে দেখো, তাহলে 102কে আমরা 204 ইন্টু 68, তাহলে এখানে আমরা গুণ করব, 68কে যদি 204 দিয়ে গুণ করব, 204কে 68 দিয়ে, 4 তে 32 2 3, আর দুগুণে 16, 6 4 24 4 2, 6 দুগুণে 12, 2 4 3 7, 6 2 8, 2 1 3, 13,872, তাহলে সমান 13,872 কি এটা বর্গ সেমি। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো আমাদের যা প্রথমে তো আমাদের ভূমির দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছিল, তারপরে সেইটা সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তারপর পরিসীমায় আমরা জানি 3টা বাহুর যোগফল, তাই এখান থেকে পরিসীমা থেকে আমি বাহুগুলো সব পেয়ে গেলাম, তারপরে আমরা ভূমির দৈর্ঘ্য আমাদের সূত্র অনুযায়ী করে নিলাম। তারপরে দেখো তোমাদের পরের অঙ্কটা কি আছে, 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটা আছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 12√2 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করো। তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু, তাহলে দেখো এটা 7 দাগের আমরা যদি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, তার অতিভুজটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ধরো এইটা আমার এইটাও যা আর এটাও, তো যদিও ওখানে দেখে বোঝাচ্ছে নি, তা আমরা ধরে নিচ্ছি অতিভুজটা আমার 12√2 দিয়ে দিয়েছে, তাহলে আমরা এইটা যদি এক্স আর এইটাও বাহুটা যা এই বাহুটাও তা, তাহলে এইটাও 1 সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্র অনুযায়ী কী জানি, সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী পাই না x² প্লাস x² লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান 12√2 তার মানে অতিভুজের হোল স্কোয়ার।
তাহলে 2 সমান 12 কত 144 ইন্টু √2 এরিয়া কত 2, তাহলে এই 2 কেটে গেল, তাহলে x² সমান 144। অতএব এক্স সমান কত √144, তাহলে অতএব এক্স সমান কত 12 সেন্টিমিটার। তার মানে এটা আমরা 12 সেন্টিমিটার করে পেয়ে গেলাম। তাহলে এটার ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কি হাফ ইন্টু 12 ইন্টু 12, তাহলে 2 × 6 = 12 সমান কত 72 বর্গ সেন্টিমিটার আছে। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো অনায়াসে, এইগুলো খুব ইজি অঙ্ক, তোমরা খালি সূত্রের ফলে ভালো করে রপ্ত করবে। তা আজকে আমার ভিডিও এইখানে আমি শেষ করছি, পরে নেক্সট দিনে তোমরা এইভাবে ভালো করে সূত্রগুলো রপ্ত করবে আগে, তার জন্য আগে এইখান পর্যন্ত করে দিলাম। তোমরা যদি কোথাও অসুবিধা হয় এখন পর্যন্ত আমাদের করার পর্যন্ত, তো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবে, এবং তোমাদের যদি মনে হয় এরকমভাবে তোমরা উপকৃত হচ্ছ, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে, যাতে আমার ভিডিওগুলো তোমরা সবার আগে নোটিফিকেশান আকারে পেতে পারো। তো অতি অবশ্যই তুমি এবং তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কি করবে, তুমি তোমার প্রথম কাজ হবে শেয়ার করা ভিডিওটা, এবং আমার চ্যানেলটা আগে শেয়ার করতে বলবে তোমার বন্ধুদের মাঝে, যাতে তারাও এরকমভাবে উপকৃত হতে পারে। তো এখানে তো থ্যাংক ইউ।